হাত তুললে আল্লাহরে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান। আমার কোন বান্দা যখন উপরে হাত তুইলা বলবে আল্লাহ অত্যাচার করছি মওলা, জুলুম করছি রে মওলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ মওলা ক্ষমা করনেওয়ালা নাই। আল্লাহ বলে বান্দারে তোর চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ কাটা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন ভাই। এই জন্য ভাই এটা শাবান মাস ভাই, এই শাবান মাসের দাম সিয়াম ভাই অনেক মর্যাদা সম্পন্ন একটা আপনার মাস। এই জন্য ভাই এই মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দি করব। এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন ভাই? এই মাসটা আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন এবং আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ আপনি এই মাসের পূর্ণ বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াত দেন। কারণ হায়াতের মালিক কে ভাই? আল্লাহর নামটা একটু জুড়ে বলেন। আল্লাহর নামটা জুড়ে বললে আল্লাহ খুশি। এটা খুশি হয় ভাই। আপনি যদি কোনো নেতার নাম নেন তাহলে নেতার খুশি হয়ে যায়। বাইরে যদি ভাই বলে ডাকে তাহলে ভাই যদি আওয়াজটা শুনতে পারে যে আমার ভাই আমারে ভাই বলে ডাকছে তাহলে ভাই খুশি হয়ে যায়। সন্তান যদি তার বাবারে আব্বা বলে ডাক দেয় তাহলে সন্তানে বাবার অন্তর ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমরা যদি আল্লাহর নামটা যখন বলি ভাই আল্লাহর নামটা একটু জুড়ে বলেন, তখন যদি ভাই আল্লাহর নামটা একটু জুড়ে বলেন আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি বলতেছিলাম যে ভাই যে এই মাসের মধ্যে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন ভাই? রোজা রাখতেন। আর এই মাসের মধ্যে আল্লাহর নবী বেশি বেশি দান সদকা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাই, উম্মতের চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। এই শাবান মাস এমন একটা মাস, এই শাবান মাসের মধ্যে সমস্ত মানুষ একটু ব্যস্ততার মধ্যে থাকে। এই জন্য এই মাসের ভিতরে যদি আমার কোনো বান্দা যদি আমারে আল্লাহ বললে ডাক দেয় তাহলে আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। উম্মতকে আল্লাহর নবী আরো বোঝায়, উম্মত এই শাবান মাস এটা হইল রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। এই রমজানের আগ মুহূর্তের যে মাসটা আছে এই মাসের মধ্যে আমার আপনার প্রয়োজন হইল এই রমজানের আগ মুহূর্তে যে সময়টা আছে, আপনি ৮ ঘন্টা ডিউটি করেন, আজকে থেকে ১২ ঘন্টা করেন। কারণ আপনি এখন থেকে হিসাব মিলাইবেন যে রমজানে আমি চলতে গেলে আমার ফ্যামিলির জন্য কত টাকা লাগতে পারে। এই সময়টার মধ্যে যদি আপনি এই অতিরিক্ত টাকাগুলি যদি ভাই আপনি কামাই রোজগার করে নেন, আর রমজানের মধ্যে আপনি যদি আপনার কি বলে আপনি যদি কাজ কমও করেন তাহলেও আপনার চলবে। এই জন্য তো ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাই, এ আমার উম্মতেরা সামনে এমন একটা বরকতময় মাস, এমন একটা রাত্র আছে মাসের মধ্যে যেটা হলো শবে কদরের রাত্রে। এই রাত্রে আমি আল্লাহ কত মাস মানে আইসা আমার সমস্ত বান্দাদেরকে ডাকতে থাকি আর বলি, হে আমার বান্দারা আসস কোন এমন ব্যক্তি তোর চাকরি নাই, আমি আল্লাহর কাছে যদি চাকরি চাস আমি আল্লাহ তোর চাকরির ব্যবস্থা করব। আল্লাহ বলেন, হে আমার বান্দারা
রমজান এমন একটা মাস, এমন একটা রাত্র, এই রাত্রের মধ্যে আমি আল্লাহ আইসা আমার বান্দার নাম দইরা দইরা ডাকি, হে আমার বান্দারা, সারা দিন রোজা রাইখা রাত্রের বেলা তারাবির নামাজ পড়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যখন বলবে, হে আল্লাহ, আমার ওই জিনিসের প্রয়োজন, ওই জিনিসের প্রয়োজন, এইভাবে যখন আল্লাহর নিকট দোয়া করতে থাকবে, তখন আল্লাহ বলে, বান্দারে, তুই চাইতে দেরি হইবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই যে এটা শাবান মাস, এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত্র আছে, এই রাতটার নাম হইল শবে বরাত। কি রাত্র ভাই? একটু জুড়ে বলেন, কি রাত্র বাদশা? এমন একটা রাত্র আছে ভাই, এই রাতটার নাম হইল কামাল ভাই, শবে বরাতের রাত্র। কি রাত্র ভাই? এই শবে বরাত কিন্তু আর এক সপ্তাহ পরে, আগামী শুক্রবারে। কি বারে ভাই? হ্যাঁ, আগামী শুক্রবারে। তাহলে ভাই, আল্লাহর নবী আমাদেরকে বোঝায়, উম্মত, এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত্র আছে, যে রাতটার নাম হইল শবে বরাতের রাত্রে। আমি আল্লাহ এই শবে বরাতের রাত্রের মধ্যে আমার ফেরেশতা আজরাইলকে পাঠাই, আর বলি, হে আজরাইল, এই বৎসর কে কি পরিমাণ আমল করছে, এই আমলের লিস্টিটা আমি আল্লাহর কাছে আইনা হাজির কর। ফেরেশতারা, একদল ফেরেশতারা আকাশ থেকে ফজরের যখন আজান পড়ে, একদল ফেরেশতারা আকাশ থেকে জমিনে চইলা আসে। আবার যখন মাগরিবের আজান পড়ে যায়, ওই ফেরেশতারা আবার আকাশে চইলা যায়, গিয়া বলে, আল্লাহ, ফজরের নামাজ থেকে নিয়া মাগরিবের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তোমার অমুক এলাকার অমুকের সন্তান আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ছে রে মওলা, অত ওয়াক্ত নামাজ পড়ছে রে মওলা, এতটা আল্লাহ তোমারে সিজদা দিছে আল্লাহ, ফজর থেকে নিয়ে আল্লাহ মাগরিব পর্যন্ত আল্লাহ মানুষের সাথে ওইটা ভালো কাজ করছে। আবার মাগরিবের থেকে নিয়া ফজরের আগ মুহূর্ত আরেক দল ফেরেশতা আইসা মানুষের আমল গুনি হিসাব করতে থাকে। আইসা বলে, আল্লাহ, আমি মাগরিব থেকে নিয়া ফজরের আগ পর্যন্ত রে মওলা, আমার ডিউটির দায়িত্ব মওলা আপনার অমুক বান্দা আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলছে আল্লাহ, ওইবার আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ, কতবার আল্লাহ আমারে সিজদা দেয়, কতবার আল্লাহ তোমাকে ডাকছে। সুবহানাল্লাহ বল। তাহলে ভাই, একদল ফেরেশতা ফজরের সময় আসে, আবার মাগরিবের সময় ওই দল ফেরেশতায় আকাশে গিয়া আল্লাহর কাছে রিপোর্ট দান করে। আবার মাগরিবের সময় আরেক দল ফেরেশতা আইসা ফজরের আগ পর্যন্ত ওই ফেরেশতা, আমি আপনি কতবার আল্লাহর নাম নিছি, আমি কতবার আমার বিবির সাথে ভালো আচরণ করছি, আমি কতবার আমার বিবিরে গালি দিছি, আমি কতবার আমার সন্তানদেরকে ভালো কাজের দিকে আহ্বান করছি, মাগরিবের ফেরেশতায় ফজরের আগ মুহূর্তে আল্লাহর কাছে রিপোর্ট দিয়ে। সুবহানাল্লাহ। এটা হইলো ভাই প্রতিদিনের রিপোর্ট। দেখবেন যারা কোম্পানিতে কাজ করে, তারা একটা আছে যে আপনার প্রতিদিনের রিপোর্ট নেয় কোনো জায়গাতে, আবার সাপ্তাহিক রিপোর্ট নেয়, আবার মাসিক রিপোর্ট নেয়, আবার আপনার বাৎসরিক রিপোর্ট নেয়। কি নেই না ভাই? নেই তো? তাইলে ভাই, আল্লাহ প্রতিদিনের রিপোর্ট আমাদের কাছ থেকে দুই দল ফেরেশতার মধ্যে নেই। আল্লাহ, তোমার অমুক বান্দাটা ফজর থেকে নিয়া মাগরিব পর্যন্ত অতবার তোমারে ডাকছে। আবার মাগরিবের সময় যে ফেরেশতা আসে, আয়সা বলে, আল্লাহ, অমুক বাদাবাড়ার এলাকার অমুকের ছেলে অমুক আল্লাহ, হ্যাঁ, তোমারে অতবার আল্লাহ বলে ডাক দিছে। সুবহানাল্লাহ। তো ভাই, আরেক দল ফেরেশতা আছে যে প্রতিবার সোমবারে অথবা বৃহস্পতিবারে সাপ্তাহিক একটা রিপোর্ট আল্লাহর কাছে নিয়ে জমা করে। সুবহানাল্লাহ। তাইলে ফেরেশতারা প্রথম প্রতিদিনের রিপোর্ট, আরেকটা হইলো ভাই সাপ্তাহিক রিপোর্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা
নির্ধারণ করে রেখেছেন যে ফেরেশতা সাপ্তাহিক একটা রিপোর্ট দেয়। প্রতিদিন বৃহস্পতিবার গিয়ে আল্লাহর নিকট বলে, আল্লাহ তোমার অমুক এলাকার অমুক বান্দা বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মওলা এত ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে আল্লাহ, এত ওয়াক্ত আল্লাহ নামাজ বাড়িতে করছে আল্লাহ, এত ওয়াক্ত নামাজ আল্লাহ কাজা করছে আল্লাহ, এতবার কোরআন তেলাওয়াত করছে। একটা হইলো প্রতিদিনের ফেরেশতা, আরেকটা হইলো সাপ্তাহিক ফেরেশতা, আরেকটা ফেরেশতা আছে যে ফেরেশতার নাম জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম কে বললেন, হে জিব্রাইল, এই শাবান মাসে শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে পাঠাই আর বলেন, হে আমার জিব্রাইল ফেরেশতা, এই রাত্রের মধ্যে আমার প্রত্যেকটা বান্দা কি করবে, 1 বছরের রিপোর্ট আল্লাহর নিকট গিয়া দেই। আমার জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, হে জিব্রাইল, আগামী শবে বরাতের আগ পর্যন্ত আমার এই বান্দা কি খাবে, আমার এই বান্দা কতবার সুবহানাল্লাহ বলবে, আমার এই বান্দা কয় গ্লাস পানি খাবে, আমার এই বান্দা এই রজব মাস শাবান মাস থেকে নিয়া আগামী শাবান মাসের আগ পর্যন্ত যত রিপোর্ট আছে ভাই, আপনি কত গ্লাস পানি খাবেন, কয় লুকমা ভাত খাবেন, কার বাড়িতে কোন ওয়াক্ত খাবেন, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে এই শবে বরাতের দিন রাত্রে আল্লাহ রেজিস্ট্রেশন করে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হে ভাই, এই দিন রাত্রে আপনি কি করবেন, কোথায় যাবেন, কোন জায়গাতে সমস্যাতে পড়বেন, এগুলি আল্লাহ এই শাবান মাসের শবে বরাতের দিন রাত্রে আল্লাহ লিপিবদ্ধ করে। ভাই, আপনি যদি একটা কোম্পানির মধ্যে চাকরি করেন, আপনি প্রতিদিন নিয়মিত এই কোম্পানির মধ্যে কাজ করেন, তো ভাই কাজ করার সময় আপনার বস একদিন হঠাৎ করে চলে আসবে কোম্পানির ভিতরে, আয়সা দেখে যে আপনি ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত ভাই? সিয়াম, ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত। তাহলে আপনার বসে আপনার উপর খুশি হইব না রাগান্বিত হইব? খুশি হইব। খুশি হইব না রাগান্বিত হইব? রাগান্বিত হইব। খুশি হইব। আপনার বসের ফ্যাক্টরিতে আপনি কাজ করেন, আয়সা আপনার বসে দেখতেছে যে আপনি কাজ রাইকা আপনি দর মাইরেছে দর, এগুলি নিয়ে ব্যস্ত। তাহলে আপনারাই বলেন, আপনার বসে কি খুশি হইব না আপনার রাগান্বিত হইব? রাগান্বিত হইব। তদ্রূপ তেমনি ভাবে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে শবে বরাতের দিন রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামার কাবারের তালিকা করে, আমার অমুক বান্দা কত প্লেট কাবার খাবে, আমার অমুক বান্দা কতটা সমস্যাতে হবে। আর যদি আপনি যখন আল্লাহর ফেরেশতা জিব্রাইল আপনার রিপোর্ট গুলি লিখতে থাকে, আর এমন অবস্থায় যদি আপনি রোজাদার অবস্থায় থাকেন, এমন অবস্থায় যদি আপনি সেজদা অবস্থায় থাকেন, এমন অবস্থায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ এমন অবস্থায় যদি থাকেন, আর আল্লাহ যদি ফেরেশতাদের মধ্যে এই রিপোর্টটা লেখায়, আল্লাহর ফেরেশতা জিব্রাইল যখন তালিকাভুক্ত করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফেরেশতা বলবে, আল্লাহ তার অমুক দিন আল্লাহ তার এই সমস্যাটা হবে, কিন্তু আল্লাহ তোমার অমুক বান্দাটা এখনো রে আল্লাহ সেজদা অবস্থায় আছে রে আল্লাহ, আল্লাহ তোমার অমুক বান্দা আল্লাহ এই শাবান মাসের মধ্যে মওলা
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়তেছি রে মাওলা। ই শাবান মাস পাইয়া বরকত মাস পাইয়া, বরকতের মাস পাইয়া রে আল্লাহ, ই মাসে আল্লাহ তোমার বান্দা আমার তোমার জন্য আল্লাহ রোজা রাখছে রে আল্লাহ, তোমার জন্য রে আল্লাহ বেশি বেশি আল্লাহ নফল ইবাদত করছে আল্লাহ। কাজে আল্লাহ ই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ কি লেখ, তখন আপনি যদি ভালো কাজের অবস্থায় থাকেন তাহলে আল্লাহ কইব যে ই বান্দার একটা বছর যেন ভালোভাবে জীবন যাপন করতে পারে, এই এক বছরের ভিতরে যেন তার মধ্যে কোনো সমস্যাই না পড়ে, এক আগামী এক বছরের ভিতরে তার যেন কোনো রোগ বালাই না আসে, এইটা তুই লেখে নে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আপনারে যে সময় আপনার তালিকাটা করতেছে, এই সময় আপনি হয়তো নামাজরত অবস্থায় আছেন, নাহলে উজুরত অবস্থায় আছেন, নাহলে রোজারত অবস্থায় আছেন। যেমনি ভাবে ভাই একটা ফ্যাক্টরির মাঝে তার বসে যদি গিয়ে দেখে তার কর্মচারীরা হ্যাঁ গাম জড়ায় কাজ করতেছে, যেমনি ভাবে তার মালিক দেখে ওই শ্রমিকের উপর খুশি হয়ে যায়, তদ্রুপ তেমনি ভাবে আল্লাহ যখন এই শাবান মাসে আমার আপনার আমল নামার মধ্যে দৃষ্টিটা করবে, তখন যদি আপনি ভালো অবস্থায় থাকেন তাহলেও যেমনি ভাবে মালিকে আপনারে বাহবা দিবে, তদ্রুপ তেমনি ভাবে এই শাবান মাসে যখন আল্লাহ লিস্টি করে তালিকাভুক্ত করে, তখন আপনার যদি ভালো অবস্থায় থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালে এক বছর ভালো কিছুই রাখবে। সুবহানাল্লাহ। এখন যদি ভাই শাবান মাসে এই মাসটার মধ্যে যদি আপনি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকেন, কি লিখবো আল্লাহ কোন না কিছু কি লিখবো ভাই? একটা মোবাইলের মধ্যে 40টা আপনার কি আছে সফটওয়্যার আছে। একটা ছোট্ট বাচ্চারা যদি বলেন যে ভাই ইউটিউবটা বার করে দিচ্ছেন, আপনার আগে বার করে দেবো, কি করবো? যদি কো ফেসবুকটা, তাহলে এটার আগে, এটা তো আরো আগে বার করবো। যদি কো পাবজিটা বার করছেন, এটা তো সেকেন্ডে বার করে দেবো। কে ভাই 40টা সফটওয়্যার আছে একটা মোবাইলে। আপনার ছেলে ফ্রি ফায়ারটা কিভাবে চিনল? আপনার ছেলে ইউটিউবটা কিভাবে চিনল? আপনার ছেলে ফ্রি ফায়ার চিনল, ইউটিউব চিনল, পাবজি চিনল, লুডু চিনল, সব চিনল, কিন্তু আপনার ছেলেরা যদি বলি আমপালাটা দে বাবা, তুমি জানো এই জায়গা থেকে কুল্লু আল্লাহ সূরাটা বার করেছে, আপনারা ছেলে মাথা চুলকাইবে। আর ওই জায়গাতে আপনার 40-50টা সফটওয়্যারের ভিতরে আপনি কইতে দিলে হইবে আপনার ছেলে ইউটিউবটা বার করতে দিলে হইতো। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য আপনাদের ছেলেদেরকে কোরআন শিখাইবে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই কানাতে বাস করে চানা বুবি চাষ, কানা বুবি চাষ কি পান্তা আমি চাই না, একটা যদি পাই অমনে ধরে গাপুস গুপুস খাই। কোন বেড়ার গাছের আম পড়ে থাকবো আর আপনি গাপুস গুপুস কাজে থাকবে? আপনার ছেলের আপনি ভালো কিছু শিখান। আপনার ছেলে ভাই আলহামদুলিল্লাহ সূরাটা পারেন, যদি বলি বাবা সূরা ফাতিহাটা বলেন তো, সূরা ফাতিহা হুজুর এটা কি? যদি কয় আলহামদুলিল্লাহ সূরাটা পড়েন তো, তাহলে কব এইটা আলহামদুলিল্লাহ। যদি বলি ক্লাসটা পড়েন তো, হুজুর মনে নাই যে কুল হু আল্লাহ, ও কুল হু আল্লাহ। এই জন্য ভাই ই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আগামীতে আমি হায়াত পাইবো কিনা, আমি আগামীতে বাঁচবো কিনা, এইগুলি লিপিবদ্ধ করে। এই জন্য এই মাসে আমরা বেশি বেশি আমল করবো তো ইনশাআল্লাহ। ই মাসে ভাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা বেশি বেশি করব। কিতাবের মধ্যে আসছে ভাই, কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পড়ে, তাহলে ওই লোকটারে মুস্তাজাবুদ দাওয়া বলা যায়। সুবহানাল্লাহ কইতেন না? মানে ওই লোকটা দোয়া করলে আল্লাহর নিকট কবুল। সুবহানাল্লাহ। এই জন্য ভাই এটা হইলো শাবান মাস, রোজা রাখার মাস। এই মাসের মধ্যে আমরা বেশি বেশি রোজা রাখবো। এখন যদি আপনি আমি 2-4টা রোজাও না রাখি, তাহলে রমজানে আপনি কইবেন যে একটু পরে যে আমার পানি তিরাসে ধরছে, আমার মাথা ব্যথা করতেছে। রমজানের প্রথম দিন ভুলে আপনি সকালেও খাইবেন বিকালেও খাইবেন, কি খাইবেন? এই জন্য রমজানের প্রথম দিনে আপনি ঘুম থেকে উঠতে বিসমিল্লাহ ছাড়াই আপনি পানি খাওয়া শুরু করলেন, পানি অর্ধেক গেছে, পরে কইতেছেন যে এখন তো আমি রোজা রাখছি। এখন থেকে যদি আপনি রমজানের একটা প্র্যাকটিস করেন, রোজা রাখতে অভ্যস্ত হন, তাহলে রমজানে আপনার রোজাটা রাখতে কি হইব ভাই? সহজ হবে।
এই জন্য ভাই এই মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দি করব, আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা বেশি বেশি করব। পারবো না ভাই ইনশাআল্লাহ?